তুমি জানতে চাইছিলে না যে আমি এরকম কেন বলছি? তাহলে শোনো। তুমি যতবারই আমার সামনে আসো না, ইচ্ছা হয় তুমি আমার সঙ্গে না থাকলে এমন কেন মনে হয়? এমন মনে হয় যে তুমি আমার জীবনে রং ভরে দিয়েছ। জীবনটা হঠাৎ সুন্দর লাগে। অনেক কিছু বলার ইচ্ছা হয় আমার, কিন্তু বলতে পারি না। এইসব কি বলছো তুমি শহুরে বাবু? তুমি আমার জন্য আমার মনের ভেতরে যাই হচ্ছে, আজ আমি তোমাকে সবটা বলে দিতে চাইছি। বলো। আরে বলো না, আজ তোমার মনে আমার জন্য কত রাগ আছে সব বলো। আমি এখানে দাঁড়িয়ে সব শুনবো। বলো। আরে চুপ করে আছো কেন? কি বলবে বুঝতে পারছো না? না হ্যাঁ, তাহলে চুপ করে থাকো, আমিই বলছি, ঠিক আছে? আমি যখনই তোমার কাছে আসি তোমার ইচ্ছা হয় আমার থেকে দূরে চলে যাওয়ার, মন করে তোমাকে মেরেই ফেলি, তাই না? হ্যাঁ, কি হলো বলো? আমাকে দেখলে তোমার রাগ হয় না? হ্যাঁ, কারণ আমি গ্রামের মেয়ে আর তুমি তুমি শহুরে বাবু। কি হলো, আমি ঠিক বলেছি তো? ইয়েস, এক্স্যাক্টলি। আমি তোমার বিষয় ঠিক এইটাই ভাবছিলাম। তোমার সামনে ছোট হওয়ার আমার কোনো শখ নেই। আরে আমি তো এসেছিলাম গার্গী। মা, কি হয়েছে? রুদ্রি বলছো না কেন? প্লিজ রুদ্রি বলো, এমন কি কথা বলতে বলেছে? গার্গী মা আমায় পাঠিয়েছিল তোমার সাথে কথা বলতে। রুদ্রি ঠিক আছে, আমি সরি বলছি, আই এম সরি, কিন্তু প্লিজ বলো সে কি বলতে বলেছিল? গার্গী মা আমাকে বলেছিল মঞ্জুরিকে তোমায় বিয়ে করার জন্যে আমাকে রাজি করাতে। এই কথাটাই তোমায় আমাকে বলতে বলেছিল। তিনি চাইছিলেন তুমি মঞ্জুরিকে বিয়ে করো। এই মাও না, কি দরকার ছিল, কি দরকার ছিল রুদ্রিকে এইসব কথা বলার? কে জানে, গার্গী মা ভেবেছিল তুমি আমার কথা মেনে নেবে, কারণ কি তুমি আমার সঙ্গী। কিন্তু এই সত্যি কথাটা কি উনি এখনো জানেন না। আমরা দুজন কথা বলা তো দূরের কথা, আমরা দুজন মরে গেলেও দুজন দুজনের মুখ দেখব না। ছাড়ো, এসব কথা তোমাকে বলে লাভ কি? রুদ্রি